गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। जय गुरु, जय गुरु, जय गुरुदेव, जय योगीराज, जय योगीराज, जय योगीराज। परम করুণাময় গুরুদেবের নামে শুরু করছি। আজকে আমি একটি নতুন পুস্তক পাঠ করতে যাচ্ছি। পুস্তকের নাম পুরাণ পুরুষ যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী। গ্রন্থনা যোগাচার্যদেব ডক্টর অশোক কুমার চট্টোপাধ্যায় মহাশয়। জয়গুরু। এই মহান পুস্তকটি পাঠ করবার পূর্বে যার জীবনী অবলম্বনে, যার সাধন জীবন অবলম্বনে পুস্তকখানি রচিত হয়েছে, তার সম্বন্ধে দু চার কথা না বললেই নয়। আমি সংক্ষেপে একটু বলার চেষ্টা করছি। বহু প্রাচীন কাল হইতেই যোগী ঋষি সেবিত এই দেশ ভারতবর্ষ। ভৃগু, বশিষ্ঠ, যাজ্ঞবল্ক্য, ব্যাসদেব, সুখদেব, বাল্মীকি, পরাশর ইত্যাদি আরও অনেক অনেক অসংখ্য ব্রহ্মজ্ঞ ঋষিদের সম্বন্ধে আমরা অনেক কথা শুনে থাকি। রামায়ণ, মহাভারত, বেদ, বেদান্ত, গীতা, উপনিষদ এই সমস্ত সহ অসংখ্য পুরাণ, সংহিতা ও তন্ত্রগ্রন্থ তার প্রত্যক্ষ প্রমাণ। মহান ঋষিগণ তাদের সাধনলব্ধ উপলব্ধির কথা ওই সমস্ত গ্রন্থের মাধ্যমে তাদের উত্তরকালে মুমুক্ষ মুক্তিকামী মানুষের কল্যাণের জন্য উপদেশ আকারে রেখে গেছেন। এই রকম একজন মহান যোগী, যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহিড়ী মহাশয়, তিনি একজন পূর্ণ সংসারী মানুষ হয়েও যোগ সাধনার চূড়ান্ত সীমায় উপনীত হয়ে পরব্রহ্মে লয় হয়ে সেই মহাভাব পরমাত্মা পরমেশ্বর হইয়া যান। তার সাধন উপলব্ধির কথা তিনি স্বহস্তে লিখিত 26খানি গোপন ডায়েরির মাধ্যমে লিখে রেখে গিয়েছিলেন, যেমনটি স্বয়ং শ্রী ভগবান শ্রীকৃষ্ণ গীতার মাধ্যমে করে গেছেন। এই যে 26খানি গোপন ডায়েরি অবলম্বন করেই তার উত্তর সাধক যোগাচার্যদেব ডক্টর অশোক কুমার চট্টোপাধ্যায় মহাশয় তার জীবনী গ্রন্থ রচনা করে গেছেন। স্বয়ং শ্রীকৃষ্ণ সাদৃশ যোগীরাজের জীবনী ও তার সাধন উপলব্ধি সমন্বিত গ্রন্থখানি কি সাধারণ আর 5টা জীবনী পুস্তকের ন্যায় সামান্য গ্রন্থ হতে পারে? পারে না। তাই এই গ্রন্থখানি পুস্তক আকারে প্রকাশিত হওয়ার পরই মুক্তিকামী যোগ পিপাসু বিদগ্ধ বিদ্বজনের কাছে বড়ই আদরের ও পথ প্রদর্শক দিশারি গ্রন্থ হিসাবে সমাদৃত গৃহীত হয়েছে। ক্রিয়াবান যোগীর বড়ই আদরের ধন, নিত্য ও অবশ্য পাঠ্য এই পুস্তকখানি যোগী সমাজে সত্যযুগের গীতা হিসাবে মান্যতা ও পূজ্যতা প্রাপ্ত হয়েছে। যারা জ্ঞান পিপাসু বা যাহারা যোগ আকাঙ্ক্ষী তাদের কথা চিন্তা করেই এই মহান পুস্তকখানি পাঠে ব্রতী হয়েছি। সকলকে আমার আন্তরিক নমস্কার প্রণাম জানিয়ে আমি আজকের পাঠ শুরু করছি। জয় গুরু, জয় গুরু। শুরু করবার পূর্বে আমি গুরুর চরণে পুনরায় আমার অপরাধ মার্জনা এই প্রার্থনা করে আমি আজকের পাঠ শুরু করব। কারণ এই মহান পুস্তকখানি যে পুস্তকখানি
সত্যযুগের গীতা হিসেবে গ্রাহ্যতা ও মান্যতা পেয়েছে, সেই পুস্তকখানি পাঠ করবার যে ধৃষ্টতা, যে সাহস আমি দেখাচ্ছি, তার জন্য আমি গুরুচরণে পুনরায় আমার অন্তরের আকুতিপূর্বক ক্ষমা প্রার্থনা করিতেছি। সঙ্গে সঙ্গে কথাও বলতে চাই যে এই পুস্তকখানি আমি যেখানে যেমন প্রয়োজন একটু বুঝিয়ে বলার চেষ্টা করব, অর্থাৎ ব্যাখ্যা করে বলার চেষ্টা করব, ধৃষ্টতা মার্জনীয়। জয় গুরু। যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী, প্রথম পরিচ্ছেদ, আবির্ভাব, প্রথম পর্ব। শ্যামাচরণ ইধার আও। সুধী শ্রোতা মণ্ডলী, এই যে শ্যামাচরণ ইধার আও, এই বাক্যটি একটি সাধারণ বাক্য নহে, এটি একটি মহাবাক্য। আমি একটু বুঝিয়ে বলার আপনাদের চেষ্টা করি। কারণ মহাবাক্য এই অর্থে, এই যে শ্যামাচরণ ইধার আও, এই মহাবাক্যটির মধ্যে আপনারা হিসাব করে দেখবেন 4টি শব্দবন্ধ আছে। এই 4টি শব্দবন্ধ আসলে ধর্মের চতুষ্পদেরই নির্ণায়ক। এই বাক্যের মধ্যে এক আত্মজ্ঞানের গভীর রহস্য লুকিয়ে আছে। আমি সেটি একটু গুরুর কৃপায় প্রকাশ করবার চেষ্টা করছি মাত্র। এই 4টি শব্দ হচ্ছে ধর্মের যে চতুষ্পদ, অর্থাৎ যে চতুষ্পদের উপরে ধর্মের অধিষ্ঠান বা ধর্ম দাঁড়িয়ে আছে, প্রতিষ্ঠিত হয়েছে, সেই ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ, তাহারই পরিচায়ক এই 4টি স্তম্ভস্বরূপ। আরও লক্ষ্য করুন, এই মহাবাক্যটির মধ্যে মোট 10টি অক্ষর আছে। শ্যামাচরণ ইধার আও, এই 10টি অক্ষর আছে। এই 10টি অক্ষর 10 ইন্দ্রিয়, 10 প্রাণ ও 10 দিকের নির্ণায়ক। আর কি, মোট 14টি বর্ণ আছে, অর্থাৎ এই 14টি বর্ণ অর্থাৎ 14 ভুবনের পরিচায়ক। এখান থেকে আমরা কি পেলাম? আমরা এটা পাচ্ছি যে 14 ভুবন সমন্বিত পঞ্চভৌত দেহে পরা প্রকৃতি ও চঞ্চলা প্রকৃতির ফেরে পড়ে 10 ইন্দ্রিয়, 10 প্রাণ, 10 দিকে ধাবমান জীব শ্যামাচরণকে দেববাণী সদৃশ কুটস্থ দেবের গিরিশৃঙ্গ হতে গুরু রূপে আহ্বান করলেন। ইধারাও, এখানে গিরি শব্দটাও তাৎপর্যপূর্ণ। গিরি অর্থাৎ ভ্রুযুগলের মধ্যস্থলে নাসাগ্রে যে ত্রিকোণজনী দৃষ্ট হয়, উহাই কুটস্থ, উহাই গিরিপদবাচ্য। শাস্ত্রকারগণ, বেদজ্ঞ ঋষিগণ ইহাকে ত্রিকুটগিরি বা ত্রিকুট পাহাড় নামে অভিহিত করেছেন। আর কি আছে না, শ্যামাচরণ। এই যে শ্যামাচরণ নামটি, এই নামটি একটি সাধারণ নাম নহে, একটু ব্যাখ্যা করলেই তা পরিষ্কার হবে। এই শ্যামা শব্দটি আসলে কি কোনো সাধারণ শব্দ? আপনারা বিবেচনা করে দেন। এই শ্যামা শব্দটা হচ্ছে আদ্যাশক্তি, মহামায়ার যে 10 মহাবিদ্যার যে 10টি নাম আছে, অর্থাৎ সেই 10টি নামের অন্যতম এই শ্যামা। এই যে আদ্যাশক্তি, মহামায়া শক্তি, যেটা আদ্যাশক্তি মহামায়া, এটা আসলে তত্ত্বত, দেহতত্ত্ব বা আধ্যাত্মতত্ত্বপথে পরা প্রকৃতি বা স্থিরা প্রকৃতি মহামায়া আদ্যাশক্তি, তিনি শ্যামা। আর চরণ শব্দটার মধ্যে থেকে আমরা পাই চরণ, আমরা বাংলা ভাষায় যাকে পা বা পদ বলি, পা অর্থাৎ চলৎ শক্তি বা গতিশক্তি অর্থাৎ গমন করিবার শক্তি বিশিষ্ট এই পা বা চরণ। তাই চরণ হচ্ছে চঞ্চলা প্রকৃতির প্রতিভূ স্বরূপ, অর্থাৎ চঞ্চলা প্রকৃতি হচ্ছে প্রকৃত চরণ। এই চঞ্চলা প্রকৃতি বর্তমান আছে, দেহে বর্তমান আছে বলেই
জীব ভ্রমণশীল হতে পারে, জীব গতিশীল হতে পারে, এক স্থান হইতে অন্য স্থান যেতে পারে এবং গমনশীল হয়, অর্থাৎ জীব জীব হিসাবে জীবিত তাকে বেঁচে আছে। এমনকি দেহাভ্যন্তরে যে চলা, দেহাভ্যন্তরে চলা মানে আমাদের দেহে নানা রকমের যন্ত্র, পরিপাকীয় যন্ত্র, রক্ত সংবহন তন্ত্র, শ্বসন তন্ত্র ইত্যাদি রয়েছে, সমস্ত কিছু পরিচালিত হচ্ছে, অর্থাৎ চলছে এই চঞ্চলা প্রকৃতি এবং স্থিরা প্রকৃতি। তাহাই প্রকৃত চরণ, অর্থাৎ ইরা পিঙ্গলাকে আশ্রয় করে যে চঞ্চলা প্রকৃতি এবং সুষমনাকে আশ্রয় করে যে স্থিরা প্রকৃতি, ইহাই প্রকৃত চরণ পদবাচ্য। তাহলে শ্যামাচরণ নামটির তাৎপর্য আপনারা বুঝতে পাচ্ছেন যে প্রকৃত আদ্যা শক্তি অর্থাৎ চঞ্চলা প্রকৃতি এবং স্থিরা প্রকৃতি সম্পন্ন এই শ্যামাচরণ নামটি। তারপরে কি ইধার আও, ইধার এই যে শ্যামাচরণ ইধার আও, ই হচ্ছে ইক্ষণ বনহিবি যা চক্ষে আছে, ধা হচ্ছে ধৃ ধাতু অর্থাৎ ধারণ করা, ধর্মই ধারণকর্তা অর্থাৎ কুটস্থ দেব যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড ধারণ করে রেখেছেন। র হচ্ছে বনহিবীজ, এই ইধার শব্দের মধ্যে হস্যই ধয়াকার আর র এই তিনটে অক্ষর আছে। তাহলে ই অর্থে হচ্ছে বনহিবীজ যা চক্ষে আছে। ধৃ ধাতু থেকে ধা শব্দ এসছে ধারণ করা অর্থাৎ কুটস্থ দেব। র হচ্ছে বনহিবীজ অর্থাৎ তেজ তত্ত্ব যার নাভিতে আছে। জয় শক্তি বা যে মাধ্যাকর্ষণ শক্তি দ্বারা আমাদের শ্বাস প্রশ্বাস কার্য এবং তন্নিমিত্তে এই রেচনতন্ত্র, পরিপাকতন্ত্র, শ্বাসতন্ত্র সমস্ত ধৃত রয়েছে। অর্থাৎ ক্রিয়ার্থ কুটস্থ দেব রূপ ধর্ম অভিমুখে আও, হে চঞ্চলা প্রকৃতি এবং স্থিরা প্রকৃতির আধার শ্যামাচরণ, তুমি এইবার এই জগৎ সংসারে এই চঞ্চলা এবং স্থিরা প্রকৃতির ফেরে পড়ে তুমি অনেক অনেক জাগতিক কর্ম করেছো, যা করেছো এইবার সেই সব ভুলে তুমি কুটস্থরূপ, ঊর্ধ্বে অবস্থিত কুটস্থরূপ আত্মব্রহ্মের দিকে এইবার তুমি আত্মরাজ্যের দিকে এবার তুমি চলে এসো। এই হচ্ছে ইধার এবং আও শব্দের ব্যাখ্যা। সুতরাং এখান থেকে আপনারা বুঝতে পারছেন যে শ্যামাচরণ ইধারাও এই বাক্যটি কোনো সাধারণ বাক্য নয়, এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং অধ্যাত্ম তত্ত্বে পরিপূর্ণ একটি শব্দ। তাই এই বাক্যটিকে পুস্তকের প্রথমে যোগাচার্যদেব অত্যন্ত সযত্নে রেখেছেন। এই বাক্যটি নির্ণয় করবার জন্যে গ্রন্থকার যোগাচার্যদেব মহামহোপাধ্যায় ডক্টর অশোক কুমার চট্টোপাধ্যায় মহাশয়কে অন্তত 15-20 দিন সময় নিতে হয়েছে। সময় ধরে চিন্তা করে, অনেক স্থিরভাবে চিন্তা করে গুরুর শরণাপন্ন হয়ে এই বাক্যটা তিনি প্রথম ব্যবহার করেন। পাহাড়ে প্রতিধ্বনিত হইয়া ফিরিয়ে আসে সেই ডাক শ্যামাচরণের কর্ণকুহরে, শ্যামাচরণ বিস্মিত হন। এই অরণ্য বেষ্টিত পার্বত্য অঞ্চলে নাম ধরিয়া কে ডাকে, নামই বা জানিল কি করিয়া। শ্যামাচরণ দেখিলেন পর্বত শিখরে দাঁড়াইয়া আছেন এক সৌম্য সন্ন্যাসী, নাম ধরিয়া ডাকিতেছেন তাহাকে। এ কি কাকতালীয়? সন্দেহের দোলায় দুলিতে দুলিতে মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে চললেন শ্যামাচরণ। পর্বত শিখরে পৌঁছাইয়া দেখিলেন স্মিত হাস্যে তাহাকে আহ্বান জানাইতেছেন এক মহামুনি। চোখে তার পিতৃস্নেহ, দীর্ঘদিন পরবাসে থাকার পর সন্তান ফিরিয়া আসিলে পিতার যেরূপ আনন্দ হয়, তেমনি আনন্দিত মহামুনি স্বাগত জানাইতেছেন শ্যামাচরণকে। সে কি শ্যামাচরণ, তুমি আমায় চিনিতে পারলে না? এই জায়গায় তুমি আগে কখনো এসেছো, তোমার মনে পড়ে না? এই বাঘছাল, এই কমণ্ডলু, এগুলোকেও কি তুমি চিনতে পারছো না? সবই ভুলে গেছ? শ্যামাচরণ কিছুই চিনিতে পারিল না,
বলিল, আমি তো আগে কখনো এখানে আসিনি। শোনো শ্যামাচরণ, এই সবই মহামায়ার খেলা। তিনি তোমাকে সব কিছু ভুলিয়ে দিয়েছেন। মুনিবর ধীরে স্পর্শ করেন শ্যামাচরণকে। শ্যামাচরণের সামনে বিশ্বব্রহ্মাণ্ড লয় হয়ে যায়, মনে পড়িয়ে যায় তাহার পূর্বজন্মের কথা। এখানে এই বাক্যটা সম্বন্ধে দু কথা না বললেই নয়। মুনিবর ধীরে স্পর্শ করেন শ্যামাচরণকে। তখনই শ্যামাচরণের সামনে বিশ্বব্রহ্মাণ্ড যেন লয় হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে তার পূর্বজন্মের স্মৃতি ফিরে আসে এবং তার স্মরণে আসে তার পূর্বজন্মের কথা। আমরা জানি গুরু প্রণাম মন্ত্রে গুরু গীতায় বলা হয়েছে, অজ্ঞানতিমিরান্ধর্ষ জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। অর্থাৎ অজ্ঞানরূপ অন্ধকার যিনি দূর করেন, অর্থাৎ জ্ঞানাঞ্জন শলাকায় দ্বারা এই ক্রিয়াবানের জ্ঞান চক্ষের উন্মেষ ঘটান, তিনিই গুরু। এখানে গুরুরূপী সেই সন্ন্যাসী, মহাগুরু, মহাসন্ন্যাসী, তিনি তার স্পর্শ দ্বারা, অর্থাৎ গুরুদেব যেমন তার শিষ্যের কপালে ভ্রুযুগলের মধ্যে নাসাগরে স্পর্শ করে তার জ্ঞান চক্ষুর উন্মেষ ঘটান, তার দিব্য দৃষ্টির উন্মেষ ঘটান, তার যুগান্তর ধরে জন্ম জন্মান্তরের সঞ্চিত অন্ধকার দূর করে দেন, তেমনি পুনরায় গুরু সেই মহামুনি শ্যামাচরণকে স্পর্শ করে তার জ্ঞান চক্ষের উন্মেষ ঘটালেন এবং শ্যামাচরণ দিব্য দৃষ্টির দ্বারা তার পূর্বজন্মের স্মৃতি ফিরে পেয়ে জানতে পারলেন, বুঝতে পারলেন যে এই মহামুনি ছিলেন তার পূর্বজন্মের গুরু, পরম আরাধ্য। এবং এই আসন এবং এই কমণ্ডলু তারই স্বয়ং নিজের। এই কমণ্ডলরূপ জল হইতে তিনি আসমন করিতেন, এই আসনের উপর বসে তিনি ক্রিয়াযোগ সাধন করিতেন। এই রূপে তার স্মৃতি ফিরিয়া আসিল। অশ্রু সজল নেত্রে শ্যামাচরণ লুটিয়ে পড়লেন মুনিবরের চরণতলে। ফিরে পান তার জন্মান্তরের আপনজনকে। যুগ যুগ ধরিয়া তাপিত গৃহী মানুষ তাহাদের অন্তরের দেবতার নিকট প্রার্থনা জানায়, বলে, হে মহান, তুমি এমন পথ দেখাও যাহাতে তাহারা সংসারে থাকিয়া তোমার সাধন করিতে পারে। সংসারকে বাদ দিয়া তো আর তাহার সাধন করিতে পারে না। হে মহান, তুমি এমন পথ প্রদর্শক পাঠাও, যিনি নিজে সংসারী হইয়া সংসারী মানুষের প্রকৃত পথ দেখাইতে পারেন। ইতিপূর্বে মানুষ অনেক অভিজ্ঞতা সঞ্চয় করিয়াছে, তাহারা দেখিয়াছে, যাহারাই তাহাদের পথ দেখাইতে আসেন, হয় তাহারা সংসার ত্যাগী, না হয় তাহাদের সংসারে থাকিয়াও পরনির্ভরশীল হইয়া জীবন যাপন করেন। কিন্তু তাহাদের মতো হইয়া পথ দেখাইতে পারেন, তাহাদের মাঝে থাকিয়া পথ দেখাইতে পারেন, তাহাদের ত্যাগ না করিয়া যিনি পথ দেখাইতে পারেন, এমন পথপ্রদর্শক এ যুগে বড়ই বিরল, বড়ই অভাব। হয়তো এতদিনে অন্তর্দেবতা তাহাদের কথা শুনিয়াছেন, তাই আজ গৃহী মানুষের মহানন্দ। পুরো নারীগণ উলুধ্বনি দ্বারা এবং পুরুষগণ বৈদিক মন্ত্র উচ্চারণে আহ্বান করিয়া স্বর্গ হইতে নামিয়া আনেন সেই মহাজ্যোতিকে, যিনি কৃষ্ণনগরের পাশে ঘূর্ণি নামক একটি গ্রামে এক দেব শিশুরূপ পরিগ্রহ করিয়া মর্তধামে অবতীর্ণ হন। সেই দেব শিশু শপথ লইলেন, বলিলেন, আমি তোমাদের মাঝে থাকিব, তোমাদের মতো হইয়া থাকিব। যাহারা তোমাদের ছাড়িয়া গিয়া আবার ফিরিয়া আসিয়া তোমাদের পথ দেখান, আমি তাহাদের মতো পথ তোমাদের দেখাইব না। তোমরা সংসারে যেমন দুঃখ, কষ্ট, দারিদ্র, শোক, তাপ সহ্য করিয়া অবস্থান করো, আমিও তোমাদের মতো তাহাই করিব। ঈশ্বর সকলকেই হাত পা বুদ্ধি দিয়াছেন, তাই দিয়া তোমরা যেমন স্বীয় রোজগারে নিজ জীবন নির্বাহ করো, আমিও স্বপর্যিত অর্থে আমার জীবিকা নির্বাহ করিব, আমার পরিবারের জীবিকা নির্বাহ
ভরণ পোষণ করিব। অর্থাৎ সংসারে তোমরা যেমন ভাবে আছো তেমনি ভাবে থাকিয়াই যাহাতে ঈশ্বর সাধনা করিতে পারো সেই পথ তোমাদের দেখাইব। বঙ্গাব্দ 1335 16ই আশ্বিন মঙ্গলবার, অপরপক্ষীয় সপ্তমী তিথি, সপ্তম দণ্ড 30 পল সময়ে তুলা লগ্নে, ইংরেজি 30শে সেপ্টেম্বর 1828 খ্রিস্টাব্দ, এই দেব শিশু জন্মগ্রহণ করেন ঘূর্ণি গ্রামের গৌরমোহন লাহিড়ী। তদানীন্তন তাদের টাইটেল ছিল সরকার মহাশয়ের দ্বিতীয়া পত্নী মুক্তকেশী দেবীর গর্ভে। গৌরমোহনের প্রথমা পত্নীর গর্ভে 2 পুত্র চন্দ্রকান্ত শারদা প্রসাদ এবং 1 কন্যা স্বর্ণময়ী জন্মগ্রহণ করেন। প্রথমা পত্নী তীর্থযাত্রাকালে পথিমধ্যে পরলোক গমন করেন। তারপর গৌরমোহন দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করেন। প্রায় 5 বৎসর পরে মুক্তকেশীর সুলক্ষণা নামে 1 কন্যার জন্মগ্রহণ করেন। সুতরাং গৌরমোহনের মোট 3 পুত্র ও 2 কন্যা ছিল। শান্তিপুর ডুবু নদে ভেসে যায়। ভগবত অর্থাৎ এই যে শান্তিপুর ছিল তদানীন্তনকালে নদিয়ার সাধনপীঠ। এই সাধনপীঠে একটা সময়ে অদ্বৈত মহাপ্রভু নামক মহাজ্ঞানী পুরুষের আবির্ভাব হয়েছিল। নানা আচার্য এবং সাধুদের সমাগমে এই শান্তিপুর তখন ঈশ্বর প্রেমে ডুবেছিল। সেই জন্যে বলা হচ্ছে এই শান্তিপুর হইতেই ভক্তি এবং প্রেমের বন্যা সারা নদিয়াতে বয়ে যেত। এই জন্যেই একটি মহাবাক্য প্রচলিত ছিল, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শোনা যায়, কেন ইতিহাস প্রমাণ আছে যে এই শান্তিপুরে গৌরাঙ্গ মহাপ্রভু বারবার এসেছেন এবং তার প্রেম এবং ভালোবাসা এখানে উনি ভরিয়ে দিয়েছেন। তাই নদিয়ার এই পবিত্র মাটিতে আর এক দেব শিশু আসিয়াছেন, তাপিত পীড়িত সংসার জ্বালায় জর্জরিত গৃহ মানুষেরদের পথ দেখাইতে। বহু মহাত্মার পদধূলি লিপ্ত বহু পণ্ডিতের স্মৃতিধন্য নদিয়া তাহার কোলে স্থান দিল আর এক মহামানবকে। এই নদিয়াতে আবির্ভূত হয়েছিলেন প্রেমের দেবতা, সাধক শ্রেষ্ঠ যুগ অবতার গৌরাঙ্গ মহাপ্রভু। তেমনি আর এক মহাপুরুষ স্বয়ং শ্রীকৃষ্ণ স্বরূপ যোগীরাজ শ্যামাচরণ এই নদিয়াতেই আবির্ভূত হন। তাই নদিয়ার আকাশ বাতাস হাসিতেছে, মৃত্তিকা হইতে ধূলিকণা ঊর্ধ্বে উঠিয়া বৃক্ষগণ মাথা দোলাইয়া পক্ষীকুল মধুর কণ্ঠে গান গাহিয়া ভ্রমরগণ এক ফুল হইতে অপর ফুলে নাচিয়া নাচিয়া অভিনন্দন জানাইতে লাগিল সেই দেব শিশুকে। গৌরবর্ণ ও সুন্দর কান্তি ওই দেব শিশুকে দেখিবার জন্য পাড়ার সকল পুরনারীগণ লাহিড়ী গৃহে আসিতে লাগিলেন। আনন্দের হাট বসিয়া গেল ঘূর্ণিগ্রামে। গৌরমোহন সকলকে মিষ্টিমুখ করাইলেন। নবজাতকের মঙ্গলের জন্য সকলের নিকট আশীর্বাদ প্রার্থনা করিলেন। সদাচারী নিষ্ঠাবান ধার্মিক গৌরমোহন প্রতিদিন পূজাপাঠ ধর্ম আলোচনা ও সৎ প্রসঙ্গ লইয়া আলোচনা করিতে থাকেন। যিনি যোগ পথের সাধন পরায়ণ ছিলেন, সৎ ব্রাহ্মণ বলিয়া তিনি পরিচিত ছিলেন। সকল শাস্ত্রে তার গভীর জ্ঞান ছিল, সকল দেব দেবীর প্রতি তাহার অন্তরে শ্রদ্ধা ছিল। মুক্তকেশী দেবীও পরম নিষ্ঠার সহিত প্রতিদিন গৃহ দেবতা শিবের পূজা করিতেন। শিব পূজা না করিয়া তিনি জল গ্রহণ করিতেন না। কেবল কোনো ভিক্ষুক যদি আসিলে যাহা থাকিত তাহাই দিয়া তিনি তাহাকে সন্তুষ্ট করিতেন। মুক্তকেশী দেবী অতীব দয়াবতী, দানশীল ও সুশীলা রমণী ছিলেন। সেই জন্য পাড়ার সকল পুরনারীগণ তাকে শ্রদ্ধা করিতেন এবং ভালোবাসিতেন। এমন পিতামাতার কোলেই দেব শিশুর আবির্ভাব হয়। স্বয়ং শ্রী ভগবান গীতাতেও সে কথা বলে গেছেন।
শুচিনাং শ্রীমতাং গেহে যোগভষ্টভিজায়তে অথবা যোগিনাম কুলে ভবতি ধীমতম এতদ হি দুর্লভতরং লোকে জন্ম যতিদৃশম। গীতার শ্লোক। এই শ্লোকটি গীতার 6দশ অধ্যায়ে অভ্যাস যোগে আছে। যোগভ্রষ্ট ব্যক্তি সূচি ও শ্রীমান দিগের গৃহে অথবা জ্ঞানী যোগীদিগের বংশে জন্মগ্রহণ করেন। ঈদৃশ যে জন্ম তাহা জগতে দুর্লভ। এক একটা সময় আসে যখন ফুলে ফলে দেশ ভরিয়া যায়। ঊনবিংশ শতাব্দী ছিল ভারতের এমনই একটি সময়। ভারত রবি তখন মধ্য গগনে বিচরণ করিতেছেন। সেই সময়ে অধ্যাত্মপথে যেমন বহু মহাত্মার আবির্ভাব ঘটেছিল, তেমনি রাজনীতি, সমাজনীতি প্রভৃতি সকল ক্ষেত্রেই ভারত পূর্ণতা অর্জন করিয়াছিলেন। অর্থের প্রতি তখনকার মানুষও ছুটিত ঠিকই, কিন্তু বর্তমানে কালের মতন ধর্মনীতিকে বিসর্জন দিয়া নয়। তখনকার মানুষ সকলেই ধর্ম মানিত, ধর্মের অনুশাসনও মানিত। দীর্ঘদিন মুসলমান শাসনও পরে ইংরেজ শাসনে ভারতের সনাতন ধর্ম কিছুটা বিপর্যস্ত হইয়াছিল। ধনী গরিব নির্বিশেষে সকলকে প্রলোভনে ফেলিয়া বহু সনাতন ধর্মী মানুষকে প্রায় জোর করিয়া মুসলমান বা খ্রিস্ট ধর্মে টানিয়া লইয়া যাইতেন। এমন সময়ে সকল দিক হইতে মহাত্মাদের আবির্ভাবের প্রয়োজন ছিল। তাই দেখা যায় ঊনবিংশ শতাব্দীতে ভারতের প্রায় সকল প্রান্তে ধর্মনীতি, রাজনীতি, সমাজনীতি প্রভৃতি সকল ক্ষেত্রেই বহু মহামানবের আবির্ভাব ঘটিয়াছিল। ধর্মজগতে নদী ও কাশীর অবদান অপরিসীম। মুক্তকেশী দেবীর আদরের সন্তান ধীরে ধীরে বড় হইতে লাগিল। সকলে আদর করিয়া নাম রাখিলেন শ্যামাচরণ। তখনকার দিনে অনেকে দেবদেবীর নামে পুত্রকন্যার নাম রাখিতেন। ইহাতে তারা বলিতেন, পুত্রকন্যাকেও ডাকা হইবে, আবার সেই সাথে সাথে ভগবানকেও ডাকা হইবে। মুক্তকেশী দেবী কখনো গুনগুন করিয়া গান গাইয়া শিশুকে ঘুম পাড়াইতেন, কখনো শিব মন্দিরে লইয়া গিয়া পাশে বসাইয়া রাখিয়া তন্ময় হইয়া পূজা করিতেন। শিশুটিও তখন চোখ বুজিয়া শিব ঠাকুর হইয়া বসিয়া থাকিতেন। আবার কখনো বা নদী তীরে গিয়া বালির উপরে শিশুকে বসাইয়া রাখিয়া নিজের কাজ সারেন। শিশুও সারাঙ্গে বালু মাখিয়া শিব ঠাকুর সাজিয়া চোখ বুজিয়া বসিয়া থাকে। শিশু সুলভ চপলতা ওই দেব শিশুর মধ্যে খুব কমই দেখা যাইত। বরং দেখা যাইত উদাস নয়নে যেন কোনো এক ভাব রাজ্যে বিচরণ করিতেছে। সে যেন অসীমের সঙ্গে যোগ সূত্র স্থাপন করিতে চায়। শিশুর ভাবভঙ্গি, আচার আচরণ দেখিয়া অনেকেই আন্দাজ করিয়াছিলেন এ শিশু সাধারণ শিশু নহে। লাহিড়ী পরিবারে গৃহদেবতা ছিলেন শিব ঠাকুর। বাড়ি সংলগ্ন বাড়ির বাহিরের দিকে ছিল গৃহদেবতার মন্দির। একদিন মুক্তকেশী দেবী শিশুকে পাশে বসাইয়া রাখিয়া তন্ময় হইয়া আছেন শিব ঠাকুরের ধ্যানে। শিশুও পাশে বসিয়া আছে, চোখ দুটি মায়ের অনুকরণে। অকস্মাৎ জটা জুটোধারী সৌম্য বিশালকায় সন্ন্যাসী আসিয়া দাঁড়াইলেন মন্দিরের সামনে। মা বলিয়া ডাকিলেন মুক্তকেশী দেবীকে। মুক্তকেশী দেবী হঠাৎ ভয় পাইয়া শিশুকে কোলে তুলিয়া লইলেন। সন্ন্যাসী বলিলেন, ভয় পেও না মা, আমি সন্ন্যাসী, আমাকে দেখে তোমার ভয় পাবার কিছু কারণ নেই। মুক্তকেশী দেবী তবুও ভয়ে জড়সড় হইয়া দাঁড়াইয়া রহিলেন। সন্ন্যাসী বলিলেন, তোমার ওই পুত্র সাধারণ শিশু নহে, আমি ওকে পাঠিয়েছি সহস্র সহস্র তাপিত সংসার জ্বালায় জর্জরিত বহু মানুষকে নিভৃত সাধন পথের সন্ধান দেখাতে। এই শিশু নিজে গৃহে থেকে সকলকে আকৃষ্ট করবে,
যোগ সাধনার দিকে। তোমার কোনো ভয় নেই মা, আমি ছায়ার মতো সর্বদা লক্ষ্য রাখব এই দেব শিশুকে। এরপর সন্ন্যাসী ধীর পদক্ষেপে স্থান ত্যাগ করিলেন। জয় গুরু, জয় যোগীরাজ, জয় গুরু।